আসসালামু আলাইকুম। শেখ হাসিনা ভারত থেকে আরব আমিরাত গেছে, কিন্তু কবে কখন তা এখনো জানা যায়নি। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড এবং ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে ছাত্র জনতা এখন একজোট। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় কিছুদিন আগেই। ২ মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন। তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আরব আমিরাতের আজমানে শামীম ওসমানকে দেখা গেছে এবং সেখানে তার একটা বাড়ি আছে বলে শোনা গেছে। সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে খবরে দাবি করা হচ্ছে। তবে সেখানেও সম্ভবত দীর্ঘস্থায়ীভাবে থাকবেন না তারা। এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিকভাবে আশ্রয় চাইলেও দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দেয়। একাধিক সূত্রের খবর, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলেছিল যে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তিনি চলে যাবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভিতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও এখনো জানা যায়নি। তবে সম্ভবত শিগগিরই পাড়ি জমাতে পারেন অন্য কোনো দেশে, হতে পারে তা ইউরোপ, মধ্য এশিয়া বা আফ্রিকার কোনো দেশে। তার নামে অনেক হত্যা মামলা আছে দেশে এবং আন্তর্জাতিক আদালতে, এইজন্য তার নিরাপদ আশ্রয় দরকার। কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে আরব আমিরাত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আশা করি খুব শীঘ্রই সবকিছু জানা যাবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।